আজকে আমরা মানে ছোলা বুট রান্না করব, যেটা আসলে সবাই রোজার মাসে সবাই বাসায় এটা করে থাকে। তো আমরা একটু ভিন্নভাবে করব আজকে। ডিম দিয়ে ছোলা বুট রান্না করব। সেই ক্ষেত্রে আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর তেল তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু যখন একটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এটার মধ্যে কিছু মশলা মিশিয়ে নিব। যথারীতি মরিচ দিয়ে দিলাম। এটা কালারটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমরা সাথে মশলাগুলি ইউজ করব। সেই ক্ষেত্রে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ, রসুন বাটা এবং সাথে দিয়ে দিয়েছি কয়েকটা লাল মরিচ, যাতে এটার কালারটা খুব সুন্দরভাবে আসে এবং একটু স্পাইসি হয়। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন। তারপর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আমি স্বাদটা একটু বাড়ানোর জন্য সাথে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলা একটু মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু হয়ে আসবে ঠিকঠাক, তখন আমি সাথে আর একটু মিশিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি একটু মিশিয়ে দিচ্ছি, যাতে এটা গ্রানটা ঠিকঠাক থাকে। সাথে একটু মিশিয়ে নিচ্ছি। চোলাটা একটু ডিম করে নিলাম, মশলাটা যাতে একটু না পড়ে যায় সেক্ষেত্রে পানি এড করে দিলাম। মশলাটাকে 1 মিনিটের মতো ভাজবো, 1 থেকে 1.5 মিনিটের মতো। যে হয়ে আসছে একটু ঢেকে দিলাম। মশলাটা হয়ে আসার পর আমরা আবার ফিরে এলাম। এখন সাথে আমরা ছোলা বুটটাকে আমরা সাথে অ্যাড করে দিব। ছোলাটা অ্যাড করার আগে আমরা যেহেতু ডিম দিয়ে এটা রান্না করছি, সেক্ষেত্রে আমরা ডিমটা অ্যাড করে দিচ্ছি। আমি দুইটা ডিম এখানে ইউজ করতেছি, আপনারা চাইলে কম বেশি করে করতে পারেন। তারপর আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মশলাটার সাথে আমি মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলাটা হয়ে গেছে, মেশানো হয়ে গেছে এটার সাথে। এখন আমি ছোলাটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি। ছোলাটা এটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। চুলার আঁচটা হালকা একটু কমিয়ে নিলাম, যেহেতু এটার মধ্যে এখন পানি নেই। হালকা একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। এখন সাথে মিক্সড করে দেব কয়েকটা আলু টুকরো মিক্সড করে দেব। আমি একটা আলু এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আর কম বেশি করে দিতে পারেন স্বাদ অনুযায়ী। আলুটা মেশানো হয়ে গেছে। এখন যেহেতু পানিটা শুকিয়ে গেছে, সেক্ষেত্রে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। আর অবশ্যই আমি গরম পানি অ্যাড করলাম।
একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার একটু ঢেকে দিলাম। পাঁচ থেকে 7 মিনিট পর চলে আসলাম। এর মধ্যে আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আমার রান্না শেষ।